আপনাকে যদি খুব সাধারণ একটা প্রশ্ন করি, কিতাব আর কোরআন কি একই জিনিস? আপনি হয়তো হাসবেন, ভাববেন এটা তো ক্লাস 4 এর বাচ্চাও জানে। পাড়ার হুজুর থেকে শুরু করে মডার্ন অনলি কোরআনিস্ট সবাই তো আমাদের এটাই শিখিয়েছে যে কোরআনে যেখানে কিতাব শব্দটা আছে চোখ বন্ধ করে ধরে নাও ওটাই কোরআন বা যে কোনো আসমানি গ্রন্থ। কিন্তু আজ যদি আমি আপনাদের দেখাই যে আপনাদের এই অতি সাধারণ বিশ্বাসটার কারণেই কোরআনের প্রতি এমন সব ভয়ঙ্কর সহবিরোধিতা বা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে যা আসলে নাস্তিকদের ও মোল্লা সমাজের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ সূরা আলী ইমরানের ৪৮ নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন, আর তিনি তাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। আপনার লজিক অনুযায়ী কিতাব মানে যদি আসমানি গ্রন্থ হয়, তাহলে তাওরাত আর ইনজিল কি? সেগুলো কি আসমানি গ্রন্থ নয়? আল্লাহ কি একই কথার ডাবল রিপিট করছেন? ব্রেন কি ফায়ার করছে? তাহলে এবার আরও গভীরে ঢোকা যাক। সূরা আল আনামের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ভূপৃষ্ঠে চলাচলকারী প্রতিটি জীব এবং বায়ুমণ্ডলে ডানার সাহায্যে উড়ন্ত প্রতিটি পাখি তোমাদের ন্যায় এক একটি জাতি বা উম্মত। আমি কিতাবে কোনো বিষয় লিপিবদ্ধ করা বাদ রাখিনি, অতঃপর তাদের সকলকে তাদের রবের কাছে সমবেত করা হবে। কিতাব মানে যদি কোরআনই হয়, আর সেই কোরআনে যদি কোনো কিছুই বাদ দেওয়া না হয়ে থাকে, তাহলে আমাকে কোরআন ঘেটে দেখান তো ইন্টারনেট কিভাবে বানাতে হয়, তার কোডিং কোথায়, ডাইনোসরদের ইতিহাস কোন আয়াতে লেখা আছে। আর কোরআন দিয়ে উত্তর দিন তো, ফেরেশতা, জিন, কলম, পানি ইত্যাদি এগুলো সৃষ্টির আগে আল্লাহর সৃষ্ট কি বা কি কি ছিল? কোরআনে তো এরকম কোটি কোটি জিনিস বাদ দেওয়া হয়েছে। তাহলে কি আল্লাহর কথা ভুল? নাউজুবিল্লাহ। নাকি ১৪০০ বছর ধরে অনুবাদকের চশমা আর কর্পোরেট মোল্লাতন্ত্র আমাদের ব্রেইনে একটা ভুল সফটওয়্যার ইনস্টল করে রেখেছিল, আর সেই একই সফটওয়্যার অনলি কোরআনিস্টরা ভয়ানকভাবে প্রচার করে সমাজে প্রচুর বিভ্রান্তি ছড়াচ্ছে। আসলে কোরআনে বিন্দুমাত্র কোনো স্ববিরোধিতা নেই। সমস্যা হলেও মানুষের তৈরি করা ডিকশনারিতে। আজ আমরা কোনো ইমোশনাল গল্প শুনবো না। আজ আমরা কোরআনের আরবি ব্যাকরণ, রুট ওয়ার্ড আর লজিকের এমন এক ডার্ক সার্জারি করব যা দেখার পর আপনার চেনা ধর্ম এবং কোরআন পড়ার দৃষ্টিভঙ্গি আর কখনোই আগের মতো থাকবে না। আর অবচেতন মনে চলতে থাকা হাজারটা প্রশ্নের উত্তর একসাথে এসে যাবে ইনশাল্লাহ। তার আগে বরাবরের মতো আবারও বলে রাখি, এটাও আমার একটা ব্যক্তিগত থিওরি নাম্বার 3। আর আমার কথা আল্লাহ বা রাসূলের কথা নয়, আমার কথা একান্তই আমার কথা। আমি আল্লাহ ও রাসূলের দেওয়া কোরআন পড়ে যা বুঝছি তাই বলতেছি। তাই আমার কথা বিন্দুমাত্র বিশ্বাসের প্রয়োজন নেই যদি কোরআনের সাথে না মেলে। ভাই ও বোনেরা, আমরা সত্যি এমন একটা সময় বসবাস করছি, আমাদের সমাজে কোরআন অনুসারীদের সংখ্যা তো বাড়ছে, কিন্তু এতে মানুষ আরো অনেক জ্ঞানশূন্য হয়ে পড়তেছে। একটা সময় আমি তথাকথিত প্রচলিত সবকিছু মেনে চলতাম, ভাবতাম হুজুররাই ধর্মের সব বোঝে। কিন্তু দিন গড়ালো, কোরআন পড়ার আগ্রহে কোরআন পড়তে থাকলাম। হঠাৎ কেন জানি মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে, মানে কোরআনের সাথে অধিকাংশ বিষয়ের মিল পাচ্ছি না আজকের ধর্মগুরুদের কথার সাথে। এই সকল ডাউট নিয়ে পথ চলতেই থাকলাম। হঠাৎ সজল ভাইয়ের দেখা পেলাম, তারপর বিষয়টা আরো সহজ হতে শুরু করলো। দিন শেষে সজল ভাইয়ের থেকে আরো অনেক কট্টরপন্থী মানুষ পেলাম। সজল ভাই কিন্তু কখনো অনলি কোরআন প্রচার করেননি, তিনি সবসময় কোরআনকে আগে অগ্রাধিকার দিতে বলেছে। কিন্তু কিছু অনলি কোরআনিস্ট পেলাম যারা নিজেদের দাবি করছে তারা কোরআন মানে, কিন্তু তাদের অস্বীকারোক্তিতে তারাও প্রচলিত অনেক কিছুর সাহায্য নিয়ে আগাচ্ছে। আমি একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করলাম, এরা সবাই বলে কোরআনে সব আছে। প্রায় বছর যাবৎ আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে বুঝলাম একই আলোচনা বারবার হচ্ছে। মানে সেই শুরু থেকে আজ পর্যন্ত শুধু হাতে গোনা 2-1টা বিষয়ে তাদের আলোচনা করতে শুনেছি। 1, শুধু কোরআন মানতে হবে, কোরআনে সব আছে। 2, প্রচলিত নামাজ শিরক, ভুল, আর সত্যিকারের সালাত হলো কোরআনকে জীবনে পরিচালিত করা। আবার কেউ বলে আল্লাহর সাথে সংযোগ। 3, হাদিস সব বাদ, হাদিস মানা শিরক, হাদিস সব মানবরচিত, ইত্যাদি ইত্যাদি। ঘুরে ফিরে এই একই আলাপ শুনতে শুনতে আমি জ্ঞানশূন্য হতে থাকলাম। তারা প্রতিনিয়ত লাইভ করতেছে, আলোচনা করতেছে এই বিষয়গুলোতেই, কিন্তু দেখলাম কোরআন থেকে কেউ সকল বিষয়ের সমাধান বের করতেছে না। আমি বলতে চাচ্ছি, তারা মুখে বলতেছে কোরআনে সব আছে, কিন্তু কোরআন থেকে কোনো সমাধান বের করে দিতে বললে দিতে পারে না। কিছুজন দারুণভাবে কোরআন থেকে সকল বিধিবিধান আমাদের সামনে আনতেছে, কিন্তু বেশিরভাগগুলোই প্রতিদিন একই পেঁচাল বারবার পারতেছে। কোরআন মানতে হবে, কোরআনের সব আছে, হাদিস মানা যাবে না, এই একই বিষয়গুলোতে দিনের পর দিন তারা লাইভ করে যাচ্ছে। কিন্তু যখন বলি কোরআন থেকে হারাম মাসের নাম দেন, কোরআনের ভালো একটা অনুবাদ দেন, কোরআন থেকে তালাকের পদ্ধতি দেন, কোরআন থেকে সম্পদ বন্টনের সমাধান দেন, আর বাইচান্স যদি বলি যে আল্লাহ কোরআনে এটা কেন বলল, ব্যাস তারা বলে দেয় এগুলো মুতাশাবি আয়াত, আর এগুলো প্রশ্ন করা যাবে না, অর্থাৎ এগুলো অবান্তর প্রশ্ন। আরে ভাই, যে প্রশ্ন করাটা হাদিসমন্ত্রীরা হারাম করেছিল, তাদের প্রশ্ন করলেই বলতো যে এটা বুঝবে না, হ্যান ত্যান, সেই একই কাজ তো আপনারাও করতেছেন। যখন দেখলাম হাদিসপন্থীদের কাছে উত্তর নেই, তারা প্রশ্ন করতে দেখতে পায় না, তখন আমরা আসলাম কোরআনিস্টদের কাছে। এদের কাছেও এসে দেখি একই অবস্থা। সে যা জানে সেটাই প্রশ্ন, যা জানে না সেটা অবান্তর প্রশ্ন।
ভাই ও বোনেরা, তাদের এই সকল বিভ্রান্তির বড় কারণ হলো কিতাব ও কুরআন শব্দ দুটোকে এক করে ফেলা। এক্ষেত্রে হাদিসপন্থীরাও আবার কম যান না। তারা আল্লাহর কিতাব বলতে শুধু কুরআন নয়, তার সাথে হাদিসও জুড়ে দিয়েছেন। অথচ দুদলের ভিতরে কেউ পুরোপুরি সঠিক নয়। এই অনলি কোরআনিস্টরা কোরআনকে একমাত্র বিধান মানার দাবি করে খুব চমৎকার একটা কথা বলেন। এটা শুনতে খুব লজিক্যাল মনে হয়। তারা বলেন, যেহেতু আল্লাহ বলেছেন কিতাবে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, তাই কোরআনের বাইরে আমাদের আর কোনো কিছুই জানার দরকার নেই। খুব সুন্দর লজিক, তাই না? কিন্তু এখানেই তারা কোরআনের সাথে সবচেয়ে বড় সহবিরোধিতা তৈরি করে। তারা যখন দাবি করেন কিতাব মানেই কোরআন, তখন কোরআনের আয়াতগুলো বাস্তবতার সাথে পুরোপুরি ক্র্যাশ করে। চলুন কিছু উদাহরণ দেওয়া যাক। নাম্বার 1, দ্য মিসিং ডেটা। কোরআনে আল্লাহ বলেছেন আমি কিতাবে কোনো কিছুই বাদ দেইনি, যেটা আমরা সূরা আনামের 38 নম্বর আয়াতে পড়ে আসলাম। কিন্তু এখন একজন সাধারণ মানুষ হিসেবে আপনিই ভাবুন, এই মহাবিশ্বের গ্যালাক্সির ক্যালকুলেশন, মানুষের ডিএনএর কোডিং, ইন্টারনেট বানানোর ফর্মুলা, এরকম হাজার হাজার টপিক, হাজার হাজার বিষয়, এগুলো কি কোরআনের 6236 নম্বর আয়াতের ভেতরে আছে? নেই। তাহলে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি কিভাবে? মানে তারা এমন একটা কনসেপ্ট তৈরি করেছে, তাদের যদি বলা হয় যে কোরআনে যদি সবকিছুই থাকে তাহলে এটা বের করে দেখান, ওরা বলা শুরু করে তুমি কি কোরআনকে অস্বীকার করতেছো? আল্লাহ বলতেছে কিতাবে সবকিছু আছে আর তুমি বলতেছো নাই। আরে ভাই, কিতাব মানে তো কোরআন না। যাই হোক, তাহলে অনলি কোরআনিস্টদের থিওরি অনুযায়ী আল্লাহ কি কোরআনে সব না দিয়ে আমাদের মিথ্যা কথা বলছেন? নাউজুবিল্লাহ। যখন এই প্রশ্নগুলো করা হয় তখন তারা বিভিন্ন রূপক অর্থের গোঁজামিল দেওয়া শুরু করেন, কারণ তাদের লজিক ভেঙে পড়েছে। নাম্বার 2, দ্য পার্সোনাল রেকর্ড। কিয়ামতের দিন হিসাব নেওয়ার ব্যাপারে আল্লাহ সূরা বানী ইসরাইলের 14 নম্বর আয়াতে বলেছেন, পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসেবে যথেষ্ট। একটু আকল বা বিবেক খাটান। কিয়ামতের দিন আল্লাহ কি আপনাকে কোরআন শরীফ ধরিয়ে দিয়ে বলবেন যে এই নাও কোরআন পড়ো আর তোমার নিজের পাপ পুণ্যের হিসাব করো? কোরআনে কি আপনার ব্যক্তিগত পাপের কথা লেখা আছে? একদমই না। তার মানে এখানে কিতাব শব্দ দিয়ে কোনোভাবেই কোরআন বোঝানো হয়নি। এখানে কিতাব মানে বোঝানো হয়েছে আপনার ব্যক্তিগত আমলনামা বা ইউজার লক ফাইল। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে পুরো কোরআন জুড়ে কিতাব শব্দটির সাইজ বা ডাইমেনশন এক নয়, এটি একটা মাল্টি ডাইমেনশনাল শব্দ। আপনি যদি গায়ের জুড়ে সব জায়গায় কিতাব মানে কোরআন ফিট করতে চান, তাহলে আপনি কোরআনের বিশালত্বকে ধ্বংস করে দিচ্ছেন। আমাদের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো আমরা স্রষ্টার অসীম জ্ঞানকে মানুষের তৈরি করা সীমিত ডিকশনারি দিয়ে মাপতে চাই। তাহলে এই কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতার আলটিমেট সমাধান কি? আল্লাহ কি তাহলে এক এক জায়গায় কিতাব বলতে এক এক জিনিস বুঝিয়েছেন? যদি তাই হয়, তবে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কোন জায়গায় কিতাব শব্দের মানে কি? দেখুন, একটা কথা আমার বলে রাখতে হচ্ছে যে পুরো ইউটিউব জুড়ে আপনারা আহলে কোরআনদের বা অনলি কোরআনিস্টদের যতগুলো চ্যানেল পাবেন, তাদের আপনি জাস্ট দেখতেই পারবেন যে তারা সেই একই বিষয়গুলোতে আলোচনা করে, ডেইলি একই বিষয়গুলো, যে কোরআনে সব আছে, কোরআন মানতে হবে, কোরআনই যথেষ্ট। কিন্তু আমি জাস্ট এটা খুঁজে পাচ্ছি না যে কোরআনে যে যথেষ্ট এটা তো আমার প্রমাণ করতে হবে। আমি কোরআন থেকে আমার যথেষ্টতাগুলো তো বের করে মানুষকে শেখাবো। যেমন ধরুন, আমি যখন প্রচলিত পন্থা ইবাদত করেছি তখন সবকিছুর উত্তর তাদের কাছ থেকে আমরা পেয়েছি, যে কোনটা কিভাবে করতে হবে সেগুলো আমরা কিন্তু পেয়েছি। তো তখন আমাদের অত কিছু ভাবতে হয়নি। কিন্তু যখন আমরা এত বড় একটা ইউনিভার্স ছেড়ে আসলাম, আমরা যখন প্রচলিত সব কিছুকে বাদ দিয়ে আসলাম, তখন অবশ্যই আমাদের মনে বেশ কিছু প্রশ্ন আসবে যে ভাই তাহলে নামাজ কিভাবে পড়বো, আচ্ছা তাহলে রোজা কিভাবে করব। এগুলো তো বেসিক প্রশ্ন আমাদের সামনে আসবেই আসবে। তারপরে আরো বেশ কিছু জিনিসপত্র আমাদের সামনে আসবে, যেমন নিষিদ্ধ 4 মাস কোনগুলো, তারপরে তালাকের পদ্ধতি কিভাবে, তাহলে তারপরে সম্পদ বন্টন তাহলে কিভাবে করব। কোরআনে কিন্তু এগুলো সবই দেওয়া আছে। আপনারা যদি আহলে কোরআনদের বা অনলি কোরআনিস্টদের জিজ্ঞান, যে তারা বলবে কোরআনে এগুলো সবই আছে, কিন্তু কিভাবে আছে। আর একটা মানুষের যে ডাউট হইতেছে, সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য এরা কোনো কাজ করতেছে না। মানে এরা আপনাকে হাদিসকে পুরোপুরি ত্যাগ করিয়ে ইজমা কিয়াস যত কিছু আছে, লজিক টজিক সবকিছু, মানবশের সবকিছু জিনিসপত্র ত্যাগ করিয়ে, সবকিছু ত্যাগ করিয়ে আপনাকে কোরআনে তো আনলো, কিন্তু কোরআনে আনার পর কোরআন থেকে আপনাকে কোনো কিছু তারা বের করে দিতে পারতেছে না। তারা বলতেছে কোরআনে সব আছে, কিন্তু কোরআন থেকে তারা কিছু দিতে পারতেছে না। আমি সবার ব্যাপারে বলছি না, আমি অধিকাংশদের ব্যাপারে বলতেছি। যারা চ্যানেল খুলে বসেছেন আপনারা দেখতে পারবেন যে অহরহ চ্যানেল রয়েছে যারা কিনা সারাদিন সেই একই পেঁচাল বারে বারে পেরে যাচ্ছে, কিন্তু তারা আপনাদের যৌক্তিক প্রশ্নের উত্তরগুলো কখনো দিচ্ছে না। যে প্রশ্নগুলো প্রচলিত মোল্লা সমাজরা এড়িয়ে যেত, এখন তারাও এড়িয়ে যাচ্ছে। কারণ কি? কারণ তারা কোরআন তো পড়তেছে, কিন্তু কোরআন থেকে যে তারা এক একটা জিনিসপত্র, এক একটা সমাধান বের করবে, এই লজিকটা তারা শুধু কোরআন দিয়ে পারতেছে না। আর সেটা আমরাও বলেছি যে সেটাও কোনোদিন সম্ভব নয়। কারণ সূরা আনকাবুতের সেই 43 নম্বর আয়াত যদি আপনারা পড়ে দেখেন, আল্লাহ সেখানে বলেই দিয়েছে যে কোরআনের গভীরতা, কোরআনের সেই নিদর্শনগুলো বুঝতে হলে জ্ঞানী হতে হবেই। অর্থাৎ জ্ঞানী হওয়া ছাড়া কেউ কোরআন সেভাবে বুঝবে না। উপদেশ গ্রহণের জন্য কোরআন সহজ, বা স্মরণ করার জন্য কোরআন সহজ, কিন্তু আপনার কোরআন বুঝতে হলে অবশ্যই জ্ঞানী হতে হবে। আমি প্রায় অনেকগুলো ভিডিওতে এই কথা বলেছি যে একজন ডাক্তার ভালো বুঝবে যে কোরআনে ভ্রূণতত্ত্বের ব্যাপারে কি বলা হচ্ছে, কোরআনে আমাদেরকে ডিএনএ এর ব্যাপারে কি বলা হচ্ছে, কোরআনে আমাদের মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে সেই জীববিজ্ঞান সম্বন্ধে কি বলা হচ্ছে, এটা একজন ডাক্তার ভালো বুঝবে বা একজন বায়োলজিস্ট ভালো বুঝবে। আবার কোরআনের মহাকাশ নিয়ে কি বলা হচ্ছে, পৃথিবী নিয়ে কি বলা হচ্ছে, গ্রহ নক্ষত্র নিয়ে কি বলা হচ্ছে, এগুলো আবার একজন মহাকাশ বিজ্ঞানী ভালো বুঝবে। অর্থাৎ একজন
একজন অ্যাস্ট্রোনট ভালো বুঝবে। তাহলে আপনাকে জ্ঞান অর্জন তো বাইরে থেকে করতেই হচ্ছে। আপনার পুরো জ্ঞান তো আল্লাহর পুরো পৃথিবী তো জ্ঞানে ভর্তি, তাই না? আল্লাহর সৃষ্টি তো জ্ঞানে ভর্তি। আল্লাহ কেন পৃথিবীতে ভ্রমণ করতে বলেছেন, আল্লাহ কেন আল্লাহ নিদর্শন সমূহের দিকে তাকাতে বলেছেন? কারণ কিসের জন্য? কারণ জ্ঞান অর্জনের জন্য। আপনি যত বেশি বাইরে ঘোরাফেরা করবেন, এক একটা জিনিস অবজারভেশন করবেন, এক একটা জিনিস দেখবেন, সেটা নিয়ে গবেষণা করবেন, ততই তো আপনার জ্ঞানগুলো ডেভেলপ হবে। আর সেভাবেই তো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, তাই না? তাহলে এইভাবেই তো আমাদের আগাতে হবে। যেমন ধরুন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আকাশমণ্ডল ও পৃথিবী অতপ্রতভাবে মিশেছিল, আমি তাদের পৃথক করে দিলাম। এই আয়াতটার ব্যাখ্যা আমরা কোথায় পাবো? এই আয়াতের যে ফিলোসফি, এই আয়াতের যে দর্শনটা, এই আয়াতের পিছনে আসলে কি লুকিয়ে আছে, এটা আমরা কিভাবে বুঝবো? আপনি এই সকল আয়াতগুলোকে জাস্ট আপনি মুতাশাবিহ আয়াত বলে উড়িয়ে দেবেন? এগুলো তো আপনার বাইরে থেকে জ্ঞান অর্জন করতে হবে, তাই না? জ্ঞান অর্জন না করলে আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি আরবি পড়া বাইরে থেকে নাই শিখেন, আপনি কিভাবে আরবি পড়তে পারবেন আমাকে বলেন তো? অর্থাৎ কোরআন বুঝতে হলে আপনার হাদিস, ইজমা, কিয়াস যত কিছু আছে সকল কিছুই আপনার কাজে লাগতে পারে। পৃথিবীর যে কোনো জ্ঞান আপনার কাজে লাগতে পারে, কিন্তু একমাত্র অথরিটি, একমাত্র মানদণ্ড, একমাত্র ফুরকান থাকবে হলো কোরআন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কিছু বলার আছে আমার। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন যে একজন অনলি কোরআনিশ বলতেছে যে কোরআন ব্যতীত কিছু মানা যাবে না, কোরআনেই সব কিছু। দেখেন আমি কি বলেছি বরাবরই, যে বিধান হিসেবে কোরআন একমাত্র, কোরআনের বাইরে কোনো বিধান নাই, আল্লাহ প্রদত্ত কোনো বিধান নাই কোরআনের বাইরে। আমি বলতেছি এই কথা, আমি কখনোই বলতেছি না যে কোরআনের বাইরে কিছু মানা যাবে না। আমরা কোরআনের বাইরে অনেক কিছু করতেছি। এই যে আমি মাইক্রোফোনে রেকর্ড করতেছি, ইউটিউবে ভিডিও ছাড়তেছি, এটা কি কোরআন আমাকে নির্দেশ দিছে? দেয়নি তো। কোরআন আমাকে বলছে দাওয়াত দিতে, এন্ড আমি যেভাবে মন চাই সেভাবে দেই। আমার তো কোরআন তো আমাকে স্পেসিফাই করে দিচ্ছে না তুমি এইভাবে দাওয়াত দাও, ওই জায়গায় যাই দাওয়াত দাও, বা তুমি অনলাইনে দিও না, আমাকে তো এগুলো বলতেছে না। তাহলে আমি কিভাবে করতেছি? আমার নিজের আকল খাটিয়ে, আমার নিজের জ্ঞান খাটিয়ে আমি সেটা করতেছি। অর্থাৎ কোরআনে না থাকলে যে সেটা করা যাবে না তাও তো না। কোরআন তো আপনাকে শৌচালয়েও যেতে বলে নাই, কিন্তু আপনি তো শৌচালয়ে যাচ্ছেন। আপনার যখনই পেটে ব্যথা উঠতেছে আপনি শৌচালয়ে যাই বসতেছেন। তাহলে কোরআনে যা নেই তা করা যাবে না, এই কথাটা কেন বলেন আপনারা? এই ধরনের গুড়ামিগুলো যে কি পরিমাণে বেড়েছে, এত অতিরিক্ত পরিমাণে বেড়েছে, কিন্তু তারা দেখেন নিজেরাই কিন্তু কোরআনের বাইরে অহরহ কাজ করতেছে। কিন্তু কাউকে আমি বলতে শুনতেছি না যে ভাই কোরআনের বাইরে সবকিছুই করা যাবে যদি কোরআন সে বিষয়ে নীরব থাকে এবং কোরআনের সাথে যদি সংঘর্ষ না হয়, সবই করা যাবে। কিন্তু কোনো কিছুকেই, কোরআনের বাইরে কোনো কিছুকেই আল্লাহ প্রদত্ত বিধান হিসেবে নেওয়া যাবে না। আল্লাহ সেগুলোকে ফরজ করেনি। আল্লাহ আপনাকে হালাল খাবার খেতে বলছে, আপনি মাটিতে বসে খান আর চেয়ারে বসে খান, সেটা আপনার বিষয়, তাই না? আল্লাহ তো আপনাকে চেয়ারে বসে খেতেও নিষেধ করছে না, আবার মাটিতে বসে খেতেও নিষেধ করতেছে না। তাহলে আল্লাহ আপনাকে কোনো স্পেসিফাই করে দিচ্ছেন না, একবারে নির্দিষ্ট করে দিচ্ছেন না। আবার আপনি 3 বেলা খান বা 2 বেলা খান, সেটা আপনার বিষয়। আপনি যদি 1 বেলা না খান, আপনার তো এটা হারাম হচ্ছে না। আপনি 1 বেলা না খেলে আপনি তো মারা যাবেন না, বা সেটার জন্য আপনার কিয়ামতে কোনো শাস্তি হবে না, তাই না? তাহলে এই সকল গোঁড়ামি করার মানে কি? যে বিষয়গুলো কোরআনে রয়েছে সেগুলো যদি না মানি, তাহলে আমি আল্লাহর বিপক্ষে যাচ্ছি, তাহলে কোরআনের বিপক্ষে যাচ্ছি। কিন্তু যে বিষয়গুলো কোরআন নীরব, কোরআন আমাদের কোনো নির্দেশনা দিচ্ছে না, তাহলে সেই বিষয়গুলো আমরা যেমন মন চাই তেমনি করি, সেটাতে তো আমি কোনো সমস্যা দেখছি না। আমি সেটাকে যদি আল্লাহ প্রদত্ত বিধান হিসেবে নেই, যে আল্লাহ যেটা বলছে তার মানে আমাকে 3 বেলা খেতে হবে, আল্লাহ এটা বলে দিছে, আমার এটাই করতে হবে, তাহলে তো ভাই সেটা আরেক গোঁড়ামি। আপনি 3 বেলা খান 2 বেলা খান, আপনার বিষয়। আল্লাহ আপনাকে হালাল খাবার খেতে বলছেন, এটা বিধান। আপনি হালাল ব্যতীত হারাম খাবার খাইলে তখন আল্লাহ আপনাকে ধরবে। আপনি 2 বেলা খান, 3 বেলা খান বা 5 বেলা খান, আল্লাহ আপনাকে ধরবে না, তাই নয় কি? এই সকল বিষয় আমি কেন বলতেছি দেখুন, যে সামনে আরো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, যে আসলে অনলি কোরআনিস্টদের ভিতরে যে কি পরিমাণ গোঁড়ামি শুরু হয়ে গেছে। আপনারা জাস্ট, আমরা যে লাইভে প্রায় সময় আলোচনা করতাম যে এ টিম, বি টিম, সি টিম। আমরা এ টিম ধরিয়ে হইলো নাস্তিককে, যেখানে একেবারে বহিষ্কার করে দিয়েছি তাদের, তারা গন্তিতে পড়ে না আমাদের। তারপরে বি টিম, তারা হইলো যে আমাদের হাদিসকে যারা প্রথম প্রায়োরিটি দেয়, ইজমা কিয়াসকে আল্লাহর বিধান বলে চালাই দিচ্ছে তাদেরকে। আর তৃতীয়ত হইলো অনলি কোরআনিস্ট, শুধু সব কোরআন মানতে হবে, সবকিছু কোরআনে আছে, কিন্তু তারা নিজেরা কোরআনের বাইরে সবকিছু করতেছে, আবার কোরআন থেকে কোনো সমাধান দিতে পারতেছে না, মানে একটা ধরনের ভণ্ডামি শুরু করছে। যাই হোক, কিতাব নিয়ে এই ডার্ক পাজলটা সলভ করার জন্য আমরা বর্তমান যুগের টেকনোলজি বা আইটি মেটাফোর দিয়ে কোরআনের এমন একটা ডাইমেনশন আনলক করব, যা দেখার পর আপনার ব্রেইনের সমস্ত জট চিরতরে খুলে যাবে। কোরআনের এই বিশাল ডাইমেনশনকে বুঝতে হলে আপনাকে বর্তমান এই ট্রেডিশনাল লেন্সটা কিছুক্ষণের জন্য খুলে রাখতে হবে। আসুন 21শ শতাব্দীর টেকনোলজি দিয়ে আমরা চষ্টার এই মাস্টার প্ল্যানকে ডিকোড করি। ধরুন আপনার ফোনে গুগল ড্রাইভ আছে। আপনারা সবাই জানেন যে আপনাদের ফোনে গুগল ড্রাইভ নামে একটা অ্যাপস থাকে। আপনি যখন আপনার ড্রাইভ ওপেন করেন, আপনি নির্দিষ্ট কিছু ফাইল, ছবি বা ডকুমেন্ট দেখতে পান, বা আপনি সেখানে রাখতে পারেন। কিন্তু ওই ড্রাইভের ডেটাগুলো কি ফিজিক্যালি আপনার ফোনের ভেতর বসে আছে? একদমই না। সেগুলো বসে আছে হাজার হাজার মাইল দূরে আমেরিকার কোনো এক বিশাল ডেটা সেন্টারের মূল সার্ভারে। সেই মূল সার্ভারে পৃথিবীর কোটি কোটি মানুষের ডেটা, ইউটিউবের বিলিয়ন বিলিয়ন ভিডিও, ইন্টারনেটের সমস্ত কোডিং সংরক্ষিত করা আছে। আপনার ফোনে থাকা গুগল ড্রাইভের অ্যাপটি হলো সেই মূল সার্ভারের জাস্ট একটা অ্যাক্সেস পয়েন্ট বা ইউজার ইন্টারফেস।
আপনার সার্ভাইভালের জন্য, আপনার প্রতিদিনের কাজের জন্য সার্ভারের যেটুকু ডাটা আপনার দরকার শুধু সেটুকুই আপনার ফোনে ডাউনলোড হয়। ঠিক একইভাবে এই মহাবিশ্বের একটা আলটিমেট মাস্টার সার্ভার আছে কোরআনের ভাষায়, যার নাম হলো লৌহে মাহফুজ বা সেই লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব। কোরআনে আল্লাহ যখন মহাজাগতিক স্কেলে আল কিতাব শব্দটি ব্যবহার করেন তখন তিনি এই মাস্টার সার্ভারের কথা বলেন। এটা আসলে সেই কিতাব যেখানে গ্যালাক্সির জন্ম থেকে শুরু করে ব্ল্যাক হোলের ফিজিক্স, ইন্টারনেট বানানোর সোর্স কোড, আগামীকালের আবহাওয়া, এমনকি আজকে রাতে অ্যামাজন জঙ্গলে কয়টা গাছের পাতা ঝরবে তার প্রতিটি ডেটা, প্রতিটি অণু পরমাণুর হিসাব কোডিং করা আছে। আরেকটু সহজ করে বোঝাই, আপনারা টেকনোলজি সম্বন্ধে একটু হলেও যারা জানেন তারা জানেন যে একটি গেম বা যে কোনো অ্যাপ্লিকেশন বানাতে হলে সেটাতে কোডিং করতে হয়। ঠিক একইভাবে পুরো মহাবিশ্ব বা সৃষ্টিজগৎ বানাতে স্রষ্টা যে কোডিং বা প্রোগ্রামিংটা করেছে সেটাই হলো মূল সেই কিতাব, যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত, অর্থাৎ মূল সার্ভার বা মূল কোডেড কিতাব। আবার আমরা ফ্রি উইল পাওয়া মানুষরা যা যা করি সবই আবার রেকর্ড বা সেভ হয় সেই কিতাবে। অর্থাৎ আপনি গুগল ড্রাইভে ছবি আপলোড দিলেন কিন্তু সেটা জমলো আমেরিকার মূল সার্ভারে। আর ঠিক এই কারণে আল্লাহ সূরা আনামের সেই 38 নম্বর আয়াতে গর্ব করে বলছেন যে আমি কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। লজিকটা এবার মিলল? আল্লাহ কোরআনে ইন্টারনেট বা ডাইনোসরের ইতিহাস দেননি ঠিকই, কিন্তু তার মাস্টার সার্ভারে অর্থাৎ অরিজিনাল আল কিতাবে তিনি সত্যি স্পেস এবং টাইমের কোনো কিছুই বাদ দেননি। অনলি কোরআনিস্টদের সেই মিসিং ডেটা প্যারাডক্সটা এখানেই ধুলোয় মিশিয়ে যায়। এবার আসুন আরেকটি প্যারাডক্সে। সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে, সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে 4টি সম্মানিত, এটি প্রতিষ্ঠিত দিন। সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের উপর কোনো জুলুম করো না, আর তোমরা সকলে মুশরিকদের সাথে লড়াই করো যেমনিভাবে তারা সকলে তোমাদের সাথে লড়াই করে, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন। এই একটি আয়াতের প্রশ্নে যারা কোরআনের পথে আসতে চেয়েছেন সবাই প্রায় সম্মুখীন হয়েছেন। হাদিসপন্থীরা প্রশ্ন করে, তোরা যেহেতু শুধু কোরআন মানিস তো কোরআন থেকে 4টি নিষিদ্ধ মাসের নাম বের করে দেখা। আমিও সাথে আরেকটু প্রশ্ন যোগ করে দেই, যেহেতু আপনারা শুধু কোরআন মানেন তো এখানে দাবি করা 12 মাসের নামগুলিও বের করে দিন। যেহেতু কিতাব মানে কোরআন আর কোরআনে সব আছে, তাহলে 12টি মাসের নাম কোথায় আর 4টি মাসের নাম কোথায়? আপনারাই দাবি করেন কোরআনে সব আছে, আল্লাহ কিছুই বাদ দেয়নি। এক পর্যায়ে আমিও এগুলি বলতাম, কিন্তু আমি দেখতেছি কোরআনে 12 মাসের নাম নেই আর 4 মাসেরও নাম নেই। তাহলে কোরআনে সব আছে কেন দাবি করেন প্রিয় ভাই? কেন কোরআনের মর্যাদা কমাচ্ছেন? আপনি জাস্ট বলুন যে প্রশ্নটা লজিক্যাল কিনা। আপনি বলতেছেন যে 4টি মাস আগে থেকে ছিল, আর আগে থেকে থাকলে তাহলে কোরআনেই সব আছে আপনি কেন বলতেছেন? আবার আগে থেকেই থাকে যদি সেটাই যদি মানতে হয় তাহলে প্রচলিত সবকিছু, মানবরচিত সবকিছু বা সবকিছু প্রচলিত ধারাকে আপনি আর শিরক বলতেছেন, সবকিছুকে আপনারা বাতিল করতেছেন কেন? মানে এই ধরনের হিপোক্রেসিগুলো আপনারা কেন করে বেড়াচ্ছেন ভাইয়েরা? এতে কি কোরআনের মানসম্মান বাড়তেছে নাকি কোরআনের মানসম্মান কমতেছে? যদিও আপনাদের ভুল ফতোয়ার কারণে কোরআনের এক ফোঁটাও যায় আসে না, কিন্তু তারপরও তো আপনারা কোরআনের নাম করে এই মিথ্যাচারগুলো করতেছেন। আপনারা বলতেছেন যে কোরআনে সবই আছে কিন্তু 4টি মাসের নাম বের করে দিতে পারেন না, তাহলে কোরআনে সব কিভাবে আছে? যাই হোক, আসলে আল্লাহ এখানে মানুষের হাতে থাকা ফিজিক্যাল কোরআনের কথা বলেননি। আল্লাহ বলেছেন সেই কসমিক কিতাব বা মাস্টার সার্ভারের কথা। মহাবিশ্ব যেদিন সৃষ্টি হয়েছে সেদিনই স্পেস এবং টাইমের ক্যালকুলেশন, ওই 12 মাসের সাইকেল বা কোডিং আল্লাহ তার মাস্টার সার্ভারে সেট করে দিয়েছেন। এই 12 মাসের অস্তিত্ব আছে মহাবিশ্বের ফিজিক্সে, গ্যালাক্সির ঘূর্ণনে এবং আল্লাহর অরিজিনাল ডেটাবেসে। এটা কোনো সাধারণ বইয়ের সূচিপত্র নয় যে কোরআনের লিস্ট করা থাকতে হবে। আর আল্লাহ কিতাবে 12 মাসের কোডিং করে দিয়েছেন বলেই 12টি মাস আমরা পাচ্ছি। ভাই ও বোনেরা, কিতাব হলো অসীম আর কোরআন হলো সেই অসীম মহাসাগর থেকে আমাদের পিপাসা মেটানোর জন্য দেওয়া এক গ্লাস পবিত্র পানীয়। কিতাব হলো হার্ডওয়্যারের স্টোরেজ আর কোরআন হলো আমাদের ব্রেইনে রান করা সফটওয়্যার। আমার এই সার্ভার বানাম সফটওয়্যারের থিওরিটা যে কোনো বানানো সায়েন্স ফিকশন নয়, তার সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণ লুকিয়ে আছে স্বয়ং কোরআনের আরবি ব্যাকরণের গভীরে। আমরা যে ম্যাট্রিক্সে আটকা পড়ে আছি তার প্রধান কারণ হলো আমরা রুট ওয়ার্ড বা শেকড়ের অর্থ ভুলে গেছি। একটু ভালো করে লক্ষ্য করুন, আরবি ব্যাকরণে কিতাব শব্দের রুট হলো কাফ তা বা, যার অর্থ হলো লেখা, রেকর্ড করা, কোডিং করা বা চিরস্থায়ী সংরক্ষণ করা। এর সাথে সাউন্ড বা আওয়াজের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে কোরআন শব্দের রুট হলো কফ র হামজা অর্থাৎ আলিফ, যার অর্থ পড়া, আবৃত্তি করা বা মানুষের কানে পৌঁছে দেওয়া। অর্থাৎ কিতাব হলো সেই মাস্টার ডেটাবেস যা সাইলেন্ট এবং সংরক্ষিত, আর কোরআন হলো সেই ডেটাবেসের একটি অংশ যা মানুষের কানে সাউন্ড বা ওহী হিসেবে প্লেব্যাক করা হয়েছে। কিন্তু তথাকথিত স্কলার আর অনলি কোরআনিস্টদের সমস্ত থিওরি তাসের ঘরের মতো ভেঙে পড়ে যখন কোরআন নিজেই তার শব্দ চয়নের মাধ্যমে এই সার্ভার থেকে সফটওয়্যার ডাউনলোড হওয়ার কনসেপ্টটাকে সিলমোহর করে দেন। কোরআনে আল্লাহ যখনই মূল সার্ভার থেকে মানুষের জন্য আইন বা গাইডলাইন পাঠানোর কথা বলেছেন তখনই তিনি এই স্পেসিফিক প্রিপোজিশনটি ব্যবহার করেছেন। প্রিপোজিশনটি হলো মিন, যার অর্থ কোনো কিছু হতে বা কোনো কিছুর অংশ বিশেষ, অর্থাৎ এক কথায় বলতে গেলে থেকে বা হতে।
সূরা বাকারার 231 নম্বর আয়াতটি আমার এই থিওরির একেবারে মূল পয়েন্ট, অর্থাৎ মূল দলিল। আল্লাহ এখানে বলছেন, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের ইদ্যত পূর্ণ হয়ে আসে, তখন তাদেরকে ভালোভাবে গ্রহণ করে রেখে দাও, নইলে ভালোভাবে বিদায় দাও। আর বাড়াবাড়ি করে তাদের ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রেখো না, যে এমন করবে সে নিজেরই উপর জুলুম করে। তোমরা আল্লাহর আহকামকে হাসি ঠাট্টা রূপে গ্রহণ করো না, এবং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, তার কিতাব, তার হিকমত যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন, যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন, তা স্মরণ করো আর আল্লাহকে ভয় করো। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। জাস্ট এইটুকু একটু চিন্তা করে দেখুন, আয়াতের এই অংশে কি বলা হচ্ছে, যে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, তার কিতাব ও জ্ঞানগর্ব অর্থাৎ হিকমা যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ কি কি নাজিল করেছেন এখানে বলা হচ্ছে, আল্লাহর অনুগ্রহ নাজিল করেছেন, তার কিতাব নাজিল করেছেন এবং আল্লাহর হিকমত অর্থাৎ প্রজ্ঞা নাজিল করেছেন। কিন্তু এখানে একটু শব্দে শব্দে তাকালেই বুঝতে পারবেন, কিতাব শব্দটির আগে মিন শব্দটি আছে। কিন্তু আপনারা যদি এর শব্দগুলোতে একটু তাকান, এই শব্দের অর্থগুলোতে আপনারা দেখতে পারবেন যে কিতাব শব্দটির আগে, এই যে দেখেন কিতাব শব্দটির আগে মিন শব্দটি রয়েছে। আপনারা কিন্তু জানেন মিন মানে হলো থেকে, কিন্তু দেখেন পুরো আয়াত জুড়ে এই থেকে শব্দটা কোথাও নেই। অর্থাৎ মিন শব্দের কিন্তু কোনো অনুবাদ এখানে করা হয়নি। কিন্তু সবথেকে বড় প্রমাণটা তখনই হয়ে যায় যখন আপনি এই মিন শব্দের অর্থটা বসাবেন। জাস্ট একবার চিন্তা করে দেখেন যে, এবং যা অবতীর্ণ করেছেন তোমাদের উপর কিতাব থেকে ও প্রজ্ঞা, তোমাদেরকে তিনি উপদেশ দিচ্ছেন তা দিয়ে, এবং তোমরা ভয় করো। চিন্তা করে দেখেন, তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? তার মানে অর্থ দাঁড়াচ্ছে যে স্মরণ করো তোমাদের উপর আল্লাহর কিতাব থেকে যা নাজিল করা হয়েছে, তাই দাঁড়াচ্ছে না? লজিকটা একটু খেয়াল করুন। আল্লাহ কিন্তু বলেননি যে আমি পুরো কিতাবটাই তোমার উপর নাজিল করেছি। আল্লাহ বলছেন ওই অসীম আল কিতাব বা মাস্টার সার্ভার থেকে তোমাদের সার্ভাইভাল বা দিন পরিপূর্ণ হওয়ার জন্য যতটুকু ডেটা সেন্টার দরকার, যতটুকু ডেটা দরকার, শুধু ততটুকুই আমি কোরআন হিসেবে নাজিল করেছি। এই কথাটা আমি কেন বললাম? ওই যে সূরা মাইদার 3 নম্বর আয়াত, যা আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ যখন কোরআনকে পাঠিয়েছেন তখন দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখানে আরেকটা বিষয়ের প্রশ্ন উঠে আসে যে আল্লাহ তো মানে কোরআনকে ধাপে ধাপে নাজিল করেছেন, তাহলে যে সেই সূরা মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ বলেন যে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আজকে, তার মানে তারপরেও কিভাবে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাই না? এর বিভিন্ন লজিক কিন্তু বিভিন্নভাবে অনেকে দেয় যে এরপরে কোনো হুকুমের আয়াত নাজিল হয়নি, এই সেই কোনো দিনের আয়াত নাজিল হয়নি, অনেক কিছু তারা লজিক দেয়। কিন্তু এর একটা সূক্ষ্ম এবং খুবই অসাধারণ একটি লজিক রয়েছে যা কোরআন থেকে পাওয়া যায়। এটা আমি সামনের পর্বে, আমি পরবর্তীতে থিওরিতে আনতেছি, আমি এখানে এটা সেখানে বলবো না, আমি এটা পরবর্তীতে বলতেছি, আমরা আগে সংশ্লিষ্ট বিষয়ে আগাই। যাই হোক, আরেকটা ডেডলি প্রমাণ দিচ্ছি, সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত। আমরা যদি সূরা আল আনকাবুতের সেই 45 নম্বর আয়াতে যাই, আপনারা সেখানে দেখতে পারবেন যে তোমার প্রতি যা ওহী করা হয়েছে কিতাব থেকে তা পাঠ করো আর নামাজ প্রতিষ্ঠা করো, সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, নিশ্চয়ই আল্লাহর শরণই সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো আল্লাহ তা জানেন। কিন্তু এখানেও আপনি যদি তাকিয়ে দেখেন, দেখতে পারবেন যে এখানে মিন শব্দটি আছে। অর্থাৎ এখানেও তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে? তেলাওয়াত করো যা ওহী করা হয়েছে তোমার প্রতি থেকে কিতাব, অর্থাৎ কিতাব থেকে, এবং প্রতিষ্ঠা করো সালাত, নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীলতা থেকে। জাস্ট মাইন্ড ব্লোয়িং বিষয়। আপনারা জাস্ট চিন্তা করে দেখুন যে এই বিষয়গুলো আমাদের কাছ থেকে এতদিন কিভাবে লুকিয়ে রাখা হয়েছে, আর অনলি কোরআনিস্টরাও কিভাবে এই জিনিসগুলো এড়িয়ে যায়। এখানে মিন শব্দটা, এখানে যে মিনাল কিতাব, এই মিন শব্দটা কিভাবে তারা এড়িয়ে যায় আমি নিজেও জানি না। এখানে আল্লাহ বলেই দিচ্ছেন যে কিতাব থেকে যা ওহী করা হয়েছে, অর্থাৎ কিতাব থেকেই সেই কোরআনকে ওহী করা হয়েছে আমাদের মাঝে। কিভাবে বুঝলাম? ওই যে যদি আমরা সূরা আন আনামের আমরা যদি 19 নম্বর আয়াতে যাই, দেখুন এখানে যদি যাই, দেখেন একেবারে প্রমাণ হয়ে যাবে। সূরা আন আনামের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বিষয় কোনটি? বলো আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী, আর এই কোরআন আমার প্রতি নাজিল করা হয়েছে যাতে আমি তার সাহায্যে তোমাদেরকে আর যাদের কাছে তা পৌঁছাবে তাদেরকে সতর্ক করি। তোমরা কি এমন সাক্ষ্য দিতে পারো যে আল্লাহর সঙ্গে ন্যায়, আল্লাহর সঙ্গে অন্য ইলাহ আছে? বলো আমি এমন সাক্ষ্য দেই না। বলো তিনি তো এক ইলাহ, আর তোমরা যে তার অংশীদার স্থাপন করো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। জাস্ট একটু চিন্তা করে দেখে যে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষী দিচ্ছেন যে তার কাছে কোরআন নাজিল করা হয়েছে। এই যে দেখেন এখানে দেখেন, আমরা যদি শব্দটা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, যে বলো কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষ্য হিসেবে? বলো আল্লাহ নিজে সাক্ষী আমার ও তোমাদের মাঝে, এবং ওহী করা হয়েছে আমার প্রতি এই কোরআন। তাহলে চিন্তা করে দেখুন যে আমরা যদি এই দুটি আয়াতকে মিলিয়ে পড়ি বা এই তিনটি আয়াতকে মিলিয়ে পড়ি, সূরা বাকারা 231 নম্বর আয়াতে কি দেখলাম? যে কিতাব থেকে সেই হিকমত নাজিল করা হয়, কিতাব থেকে আল্লাহর অনুগ্রহ নাজিল করা হয়, কিতাব থেকে আমরা সবকিছু নাজিল করা হয়। কিন্তু এখানে আমরা কি পেলাম? যে আল্লাহ ওহী করেছেন
কোরআন। তাহলে ওহি যে আল্লাহ কোরআন করেছেন, তাহলে ওহিটা কোথা থেকে এসেছে? আমরা সূরা আনকাবুতের সেই 35 নম্বর আয়াতে পেলাম যে তোমার প্রতি যা ওহি করা হয়েছে, কি ওহি করা হয়েছে? আমরা এখানে পেলাম কোরআন ওহি করা হয়েছে। তাহলে মূল কথা কি দাঁড়াচ্ছে? যে কিতাব থেকে ওহি নাজিল করা হয়েছে, সেই ওহিটা কি? কোরআন। এবং কিতাব থেকে হিকমত নাজিল করা হয়েছে, পাশাপাশি আল্লাহর অনুগ্রহ নাজিল করা হয়েছে, এমনকি সবই নাজিল করা হয়েছে সেই এক কিতাব থেকে। এবারও কি আপনারা গোড়ামি করে যাবেন? যারা কিতাব আর কোরআনকে হুবহু এক জিনিস মনে করে, এই একটি আয়াত তাদের সমস্ত লজিককে ধ্বংস করে দেয়। কিতাব মানে যদি কোরআন হয়, তবে আল্লাহ কেন বলবেন কোরআন থেকে যা ওহি করা হয়েছে তা পড়ো? এটা তো একটা রিডান্ডেন্সি বা ডাবল কথা হয়ে গেল। এর একমাত্র লজিক্যাল অর্থ হলো আল কিতাব হলো সেই অসীম সোর্স কোড, আর সেই বিশাল সার্ভারের যে অংশটুকু অডিও ফরম্যাটে বা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে ডাউনলোড করা হয়েছে, সেটার নামই হলো কোরআন। এবার এই ব্যাকরণের এই ফর্মুলা আনলক করার সাথে সাথেই আমাদের সেই ঈসা নবীর প্যারাডক্সটা সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যায়। সূরা আল ইমরানের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, আমি তাকে আল কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেব। ট্রেডিশনাল অনুবাদকরা এখানে এসে খেই হারিয়ে ফেলে। তারা কিতাব মানে বুঝে আসমানি গ্রন্থ, কিন্তু কিতাব মানে যদি আসমানি গ্রন্থই হয়, তবে তাওরাত আর ইনজিল কি? আল্লাহ কেন কিতাব বলার পর আবার আলাদা করে তাওরাত ও ইনজিলের নাম নিলেন? স্রষ্টা তো কোনো অপ্রয়োজনীয় শব্দের রিপিট করেন না। কিন্তু আজ আপনি জানেন যে আসল সত্যটা কি। এখানে আল্লাহ কোনো কথার রিপিট করেননি। আল কিতাবের আলিফ লামটি হলো আলিফ লাম আল জিনসিয়া, যা পুরো মহাবিশ্বের পরম সত্তা বা মাস্টার লজিককে বোঝায়। আল্লাহ বলছেন, আমি ঈসাকে শিখিয়ে দিব কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল। কিতাব হলো তার রুট বা শেকড়, আর তাওরাত, ইনজিল, কোরআন হলো সেই শেকড় থেকে গজিয়ে ওঠা এক একটি শাখা। তার মানে কোরআনে কোনো স্ববিরোধিতা নেই, কোরআন নিখুঁত। সমস্যা হলো আমরা কিতাব বলতে শুধু কাগজের বাধাই করা কিছু পৃষ্ঠা বুঝে এসেছি, কিন্তু স্রষ্টার ডিকশনারিতে কিতাব কোনো কাগজে নয়। কিতাব হলো দ্য ডিভাইন অ্যাক্ট অফ রেকর্ডিং, যেখানে পুরো মহাবিশ্বের রেকর্ড রাখা হয়, সেটা লোহে মাহফুজ। আর যেখানে জীবনের পাপ পুণ্যের রেকর্ড রাখা হয়, সেটা আপনার আমলনামা। আর যেখানে মানুষের হেদায়েতের আইন রেকর্ড করে পৃথিবীতে সফটওয়্যার হিসেবে পাঠানো হয়, সেটাই হলো আমাদের কোরআন বা আসমানি কিতাব। একটা কথা বলে রাখা ভালো যে আমাদেরকে যে আমলনামা দেওয়া হবে, সেটাও কিন্তু গিয়ে জড়া হচ্ছে সেই লোহে মাহফুজে। অর্থাৎ সেখান থেকে তখন আমাদের যার যার আমলনামা, সেইগুলো আমাদেরকে কিতাব আকারে একটা রেকর্ড আকারে সেটা আমাদের হাতে দিয়ে দেওয়া হবে। যাই হোক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি যখন কোরআন পড়বেন তখন কিভাবে বুঝবেন কোন আয়াতে আল্লাহ লোহে মাহফুজের কথা বলেছেন আর কোথায় কোরআনের কথা বলেছেন? কিভাবে আপনি নিজেই অন্যের ফতোয়া বাদ দিয়ে এই ম্যাট্রিক্সের কোড ডিকোড করবেন? অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন কোরআনের কোন জায়গায় কিতাব শব্দের মানে কি হতে পারে? ভাই ও বোনেরা, সেই প্রশ্ন দেওয়ার আগে বলে নেই যে কিতাব শব্দ দিয়ে আমি একটি তালিকা তৈরি করেছি। আমি কোরআন ঘেটে চেষ্টা করেছি 5টি ক্যাটাগরিতে এই কিতাব শব্দটিকে ভাগ করার জন্য। অর্থাৎ কোরআনের কোন আয়াতে কোন জায়গায় কিতাব শব্দটি এসেছে, অর্থাৎ কাফ, তা, বা দিয়ে কতগুলো শব্দ এবং কোন কোন জায়গায় শব্দটি এবং সেই শব্দের অর্থ কি হতে পারে এবং কি হিসেবে এসেছে তা আমি তালিকা করেছি। কোরআনের কিতাব শব্দের সমস্ত বিভ্রান্তি চিরতরে শেষ করার জন্য এটি হতে পারে একটি গাইড বুক। দেখুন, গাইড বুক মানে কিন্তু গাইড বুক। আমার করা এই তালিকা 100% ভুলও হতে পারে। আমার তালিকার থেকে কোরআন বেশি অথেন্টিক। আমি তালিকা করেছি নিজের জন্য, আমি জাস্ট আপনাদের কাছে শেয়ার করতেছি। কিন্তু কেউ আমার কোনো কথাকে কোরআন যাচাইয়ের মানদণ্ড বানাবেন না, বরং কোরআন দিয়ে আমার কথা যাচাই করবেন। যাই হোক, আসুন কোনো ধরনের আবেগ বা বিতর্কে না গিয়ে সরাসরি কোরআনের নিজস্ব ডেটাবেস আমাদের কি বলছে শুধু সেটার দিকে তাকাই। আমরা যদি কর্পাসের কোরআন.com গিয়ে কিতাব শব্দের মূল রুট অর্থাৎ কাফ, তা, বা লিখে সার্চ করি, দেখতে পাবো এই রুটটি পুরো কোরআনে মোট 319 বার এসেছে, অর্থাৎ কর্পাস কোরআন অনুযায়ী। অনুবাদ করার সময় এই 319 বার যদি আমরা শুধুমাত্র বই বা গ্রন্থ শব্দটিকে বসিয়ে দিই, তাহলে এই লজিক্যাল সংঘর্ষগুলো তৈরি হয়। কিন্তু আমরা যদি আয়াতে ব্যবহৃত ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব এবং প্রেক্ষাপটের দিকে একটু নিরপেক্ষভাবে তাকাই, তাহলে দেখব এই 319 বার মূলত 5টি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। কোরআন নিজেই তার শব্দগুলোকে ডিকোড করে দিচ্ছে। আসুন আমার এই থিওরি মতে 5টি ক্যাটাগরি দেখি। ক্যাটাগরি নম্বর 1, দ্য অ্যাকশন অফ রেকর্ডিং বা চূড়ান্ত আইন। এই ক্যাটাগরিতে কিতাব শব্দের অর্থ কোনো বই বা গ্রন্থ নয় বা মূল সোর্স কোড নয়। এই ক্যাটাগরিতে বিশেষ করে কুতিবা বা মাকতুম বা কাতেবিন ফর্মটি এসেছে, যার অর্থ লেখা বা লিপিবদ্ধ করা বা নির্ধারণ করা। এই ক্যাটাগরির আয়াতগুলোতে কিতাব কোনো ফিজিক্যাল বস্তু নয়, বরং এটি হলো নির্ধারণ করার একটি কাজ। যেমন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়ম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। চিন্তা করে দেখেন যে এখানে কুতিবা শব্দটি ব্যবহার হয়েছে, যেটার অনুবাদ করা হয়েছে ফরজ
খরচ করা হয়েছে। অর্থাৎ এই কুতিবা শব্দটি এখানে কিন্তু নির্ধারিত অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে কুতিবা কোনো বইকে নির্দেশ করছে না, এটি মূলত স্রষ্টার তরফ থেকে জারি করা একটা অকাট্য বিধান বা কমান্ডকে বোঝাচ্ছে। এখানে কিতাব কোনো বস্তু বা বই নয়, এটি সরাসরি আল্লাহ বা মানুষের নির্ধারণ করা, আইন করা বা রেকর্ড করার কাজ। যে আয়াতগুলো এই ক্যাটাগরিতে আসতেছে তা হলো সূরা বাকারার 183, সূরা বাকারার 187, 216, 246, 281, 282, আরো কিছু সূরা যেমন সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে, সূরা নিসার 66, 77, 81 নম্বর আয়াতে, সূরা আল মাইদার 21 নম্বর আয়াতে, এরকম ধরনের অনেকগুলো আয়াতে এই নির্ধারণ করার ক্ষেত্রে অর্থাৎ নির্ধারণ করা অর্থে কিতাব শব্দটি এসেছে, অর্থাৎ সেই কাফতা বায়ের রুট অনুযায়ী। বাই দ্য ওয়ে, আমি এই পুরো তালিকা এবং এই পুরো পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে অথবা আমি কমেন্ট বক্সে পিন কমেন্টে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে নিতে পারবেন। এই লিস্টগুলো আপনারা দেখতে পারবেন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই লিস্টগুলো তো আসলে আমি তো মানুষ, আমার ভুলও হতে পারে, আপনারা একটু যাচাই বাছাই করবেন যে আদৌ এখানে আয়াতগুলোর যে রেফারেন্স আমি দিয়েছি এগুলো আদৌ সবগুলোই ঠিক আছে কিনা। হয়তো দু একটা যদি ভুল থাকে বা কিছু যদি ভুল থাকে আপনারা প্লিজ আমাকে আমার যে টেলিগ্রাম রয়েছে সেখানে আমি অবশ্যই যে আমার বায়োতে দিয়ে রাখছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন টেলিগ্রামে, আমাকে জানিয়ে দিতে পারেন অথবা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে ভাই এই আয়াতটা এখানে তালিকাতে যুক্ত করছেন, এই আয়াতটা আসলে কুতিবা শব্দ নাই বা কিতাব শব্দ নাই বা এটার অর্থ এটা হইতে পারে, আপনি একটু ভুল তালিকাতে ওটা ভুল করছেন, আমাকে যদি একটু বলেন আমি একটু নিজে মানে আর কি শুধরে নিব। তো যাই হোক, এটা একটু অনুরোধ থাকলো আপনাদের কাছে, একটু দেখে নেবেন। যাই হোক, আমাদের ক্যাটাগরি নাম্বার 2 হলো মহাজাগতিক ডেটাবেস বা লোহে মাহফুজ। এই ক্যাটাগরির আয়াতগুলোতে কিতাব শব্দটি মহাবিশ্বের তাকদীর এবং ফিজিক্সের অসীম ডেটাবেসকে নির্দেশ করে। সূরা আল আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আর তার কাছে রয়েছে গায়েবের চাবিসমূহ, তিনি ছাড়া এই বিষয়ে কেউ জানে না, এবং তিনি অবগত রয়েছেন স্থলে ও সমুদ্রে যা কিছু আছে, আর কোনো পাতা ঝরে না কিন্তু তিনি তা জানেন, এবং জমিনের অন্ধকারে কোনো দানা পড়ে না, না কোনো ভেজা বা না কোনো শুষ্ক কিছু, কিন্তু রয়েছে সুস্পষ্ট কিতাবে। দেখুন, এখানেও অনলি কোরআনিস্টরা অর্থ করে যে এটা আসলে কোরআনের কথা বলা হয়েছে, যে আল্লাহর পাতা ঝরে না, এমনকি সবকিছু জমিনের অন্ধকার দানা পড়ে সবকিছু কোরআনে রয়েছে, তারা এগুলো বলে। কিন্তু এখানে দেখেন, এখানেও কিন্তু শব্দটা এই যে কিতাবিন শব্দটির কিন্তু রয়েছে। তো এইটা আসলে কি বোঝাইছে? লজিক্যালি চিন্তা করলে কিন্তু বোঝা যায় যে গাছের পাতা ঝরার হিসাব কোরআনে নেই, এটি রয়েছে সেই মাস্টার ডেটাবেসে যেখানে মহাবিশ্বের প্রতিটি অণুপরমাণুর ইকুয়েশন নিখুঁতভাবে সংরক্ষিত এবং প্রতিটি অণুপরমাণুর হিসাব সংরক্ষিত থাকার কথা বলা হয়েছে। যেমন সূরা আল আনামের সেই 38 নম্বর আয়াত, যে আমি কিতাবে কোনো কিছুই বাদ দেইনি, তারপরে যেটা পড়লাম যে 59 নম্বর আয়াতটা, তারপরে সূরা আল আনফালের 68 নম্বর আয়াত আছে যেখানে আল্লাহর পূর্ব নির্ধারিত বিধান বা তকদিরের কথা বলা হয়েছে, তারপর সূরা তওবা সেই 36 নম্বর আয়াত যেটা 12 মাসের হিসাবের ব্যাপারে বলা হয়েছে, তারপরে সূরা ইউনূসের 61 নম্বর আয়াত। এইভাবে অনেকগুলো আয়াত রয়েছে যেটা সরাসরিভাবে ইন্ডিকেট করে যে এখানে লোহে মাহফুজের কিতাবের কথা বলা হচ্ছে। যাই হোক, ক্যাটাগরি নাম্বার 3 ব্যক্তিগত আমলনামা বা লগ ফাইল। কিয়ামতের দিন মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটির যে রেকর্ড প্রকাশ করা হবে তাকেও কিতাব বলা হয়েছে। সূরা আল ইসরার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসেবে যথেষ্ট। দেখুন, এখানেও কিন্তু কিতাব শব্দটি আছে। আপনারা সবাই জানেন যে আমাদের আমলনামা কিন্তু বর্তমানে লোহে মাহফুজে ডাটা স্টোর করা হচ্ছে, সেটা থেকেই মূলত যার যার আমলনামার ডাউনলোডের ভার্সন আমাদেরকে দেওয়া হবে। স্পষ্টতই এখানে মহাজাগতিক তকদির বা শরীয়তের আইনের কথা বলা হয়নি। এখানে কিতাব মানে হলো স্পেসিফিকভাবে একজন মানুষের নিজের পাপ পুণ্যের রেকর্ড বা আমলনামা। এই ক্যাটাগরির যে আয়াতগুলো আসছে সেগুলো হলো সূরা বানী ইসরাইলের 13 নম্বর, সেই 14 নম্বর, তারপরে 71 নম্বর, তারপর সূরা আল কহফের 49 নম্বর, তারপরে সূরা আল মুমিনুনের 62 নম্বর আয়াত, তারপরে সূরা জুমারের 69 নম্বর আয়াত, তারপরে সূরা আল জাসিয়ার 28 নম্বর, 29 নম্বর, সূরা আল হকের 19 নম্বর, এরকম আরো বেশ কিছু আয়াতে। তারপরে 4 নম্বর যে ক্যাটাগরি রয়েছে সেটা হলো জাগতিক চুক্তি বা পত্র। কোরআনে দুনিয়ার সাধারণ মানুষের আদান প্রদান করা চুক্তি বা পত্রকেও কিতাব বলা হয়েছে। যেমন সূরা আল নামলের 29 নম্বর আয়াতে রানী বিলকিসকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন যে সে বলল, হে পরিষদবর্গ, অর্থাৎ রানী বলল যে হে পরিষদবর্গ, নিশ্চয়ই আমাকে এক সম্মানজনক পত্র দেওয়া হয়েছে। এখানেও দেখেন কিতাব শব্দটি আছে। এটি কিন্তু কোনো আসমানি গ্রন্থ নয়, এটি হলো কেবলই একটি জাগতিক বার্তা। এই ক্যাটাগরির আয়াতগুলো হলো দুনিয়ার সাধারণ মানুষের আদান প্রদান করা আইনি চুক্তি, পত্র বা মেসেজ। এই ক্যাটাগরিতে পড়া আয়াতগুলো হচ্ছে সূরা নূরের সেই 33 নম্বর, অর্থাৎ ওই যে দাসমুক্তির চুক্তি বা মুকাতাবার যে আয়াতটা রয়েছে সেটা। তারপর সূরা নামলের 28 নম্বর, মানে এর আগের আয়াতটা যেটা সুলাইমান নবীর পত্র হিসেবে বলা হয়েছে যে তুমি আমার এই পত্র নিয়ে যাও, তারপর এটা তাদের কাছে নিক্ষেপ করো, তারপর তাদের কাছ থেকে সরে থাকো এবং দেখো তারা কি জবাব দেয়। অর্থাৎ এটি কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যে তার পত্রের কথা বলা হচ্ছে। এখানেও কিতাব শব্দ ব্যবহার হয়েছে। তারপরের আয়াতে আমরা দেখলাম যে রানী বিলকিসের চিঠির কথা বলা হচ্ছে। অর্থাৎ এই আয়াতগুলো কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ যেটা জাগতিক চুক্তি বা পত্রের ব্যাপার।
এরপর আসি সবথেকে বড় ক্যাটাগরিতে, ক্যাটাগরি নাম্বার 5, নাজিলকৃত গাইডলাইন বা আসমানি কিতাব। মাস্টার সার্ভার থেকে মানবজাতির হেদায়েতের জন্য যেটুকু অংশ স্পেসিফিকভাবে ডাউনলোড হয়েছে সেটি হলো আসমানি কিতাব, অর্থাৎ কুরআন, তাওরাত বা ইনজিল। এটিকে আলাদা করার উপায় হলো তেলাওয়াত বা ওহির উপস্থিতি। সূরা আল আনকাবুতের সেই 45 নম্বর আয়াত যে আমরা পড়ে আসলাম, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল কিতাব হতে যা ওহি করা হয়েছে তা তেলাওয়াত করুন, অর্থাৎ মূল ডেটাবেস থেকে যে অংশটুকু ওহি হিসেবে মানুষের কাছে এসেছে শুধু সেটুকুই তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে, আর সেটুকুই তেলাওয়াত করা যায়, আর সেটুকুই কুরআন বা যে কোনো আসমানি কিতাব। মূল লোহে মাহফুজের কিতাব কখনো তেলাওয়াত করা যায় না যতক্ষণ না সেটা ওহিতে কনভার্ট হয়ে আমাদের জন্য আসে। কেননা সূরা আল ওয়াকিয়ার 78 নম্বর আয়াতে কিতাবুন মাকনুন অর্থাৎ লোকায়িত সার্ভার হিসেবে এসেছে, যা নিয়ে একটু পরেই আমরা আরেকটু আলোচনা করব সেই সূরা ওয়াকিয়ার সেই আয়াতগুলো নিয়ে। তো যাই হোক, এই ক্যাটাগরিতে সবথেকে বেশিবার কিতাব শব্দ ব্যবহার করা হয়েছে। এই আয়াতগুলোতে মানুষের জন্য নাজিলকৃত গাইডলাইন, কোরআন, তাওরাত, ইনজিল এবং পূর্ববর্তী আহলে কিতাব অর্থাৎ ইউজার কমিউনিটিকে বোঝানো হয়েছে। যেমন সূরা বাকারা 2 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত, 78 নম্বর আয়াত, তারপর সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত আছে, 7 নম্বর আয়াত আছে, তারপর সূরা নিসার সেই 24 নম্বর আয়াত আছে। এরকম অনেকগুলো আয়াত রয়েছে যেগুলো সরাসরিভাবে নির্দেশ করে যে এগুলো কোনো আসমানি কিতাব বা কোরআনের কথা বলা হচ্ছে। একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে তো জালিকা শব্দটি ব্যবহার হয়েছে, যা কিনা দূরের জিনিসকে বোঝায়। তাহলে কেন এই আয়াতে আসমানি কিতাব বা কোরআনকে বোঝাচ্ছে বলে আমি তালিকায় জায়গা দিলাম? তার আগে বলি, আমি যে কোরআনে 319 বার আসা কাফ, তা বা এই রুট দিয়ে এই রুট ওয়ার্ডকে আমি 5টা ডাইমেনশনে অর্থাৎ 5টা ক্যাটাগরিতে ভাগ করলাম। আমি এটা কিভাবে করলাম? দেখুন ভাই, আমি কোনো স্কলার নই, আমার কথা একদমই চূড়ান্ত নয়। আমি শুধু আমার আকল খাটিয়ে পবিত্র কোরআনে 3টি স্ক্যানারের প্যাটার্ন পেয়েছি যা আমাকে এই তালিকা বানাতে সাহায্য করেছে। কোরআনের একটা নিজস্ব ডিকোডিং মেকানিজম আছে। আমার কাছে যুক্তিযুক্ত মনে হওয়া এই 3টি শর্টকাট ফিল্টার বা স্ক্যানার যদি ব্যবহার করেন তো কোরআনের যে কোনো আয়াতে কিতাব শব্দটি এলেই আপনি সেকেন্ডের মধ্যে ধরে ফেলতে পারবেন সেখানে আল্লাহ লোহে মাহফুজের কথা বলেছেন নাকি আমাদের হাতের কোরআনের কথা বলেছেন। আসুন লজিকগুলো মিলিয়ে দেখি। স্ক্যানার নাম্বার 1 হলো দ্য অ্যাকশন ফিল্টার, ক্রিয়াপদের স্ক্যানিং। আয়াতে যদি দেখেন বলা হচ্ছে নাজিল করা হয়েছে আনজালা, ওহি করা হয়েছে ওহিয়া, অথবা তেলাওয়াত করার নির্দেশ দেওয়া হচ্ছে, তাহলে কমন সেন্সই বলে এটি হলো আমাদের হাতের আসমানি কিতাব বা গাইডলাইন। কারণ লোহে মাহফুজ সরাসরি পৃথিবীতে নাজিল হয় না, মানুষ সেটা তেলাওয়াত করে না, বরং সেটা থেকেই আসমানি কিতাব আসে। আয়তে যদি দেখেন বলা হচ্ছে আমি রেকর্ড করে রেখেছি, আহসাইনা লিপিবদ্ধ করেছি বা সংরক্ষিত আছে, তাহলে এটি কোনো সাধারণ বই নয়, এটি হলো মহাবিশ্বের অসীম ডেটাবেস বা লৌহে মাহফুজ। আর যদি দেখেন কিয়ামতের দিন কিতাব ডান হাত বা বাম হাতে দেওয়া হচ্ছে কিংবা বলা হচ্ছে তোমার কিতাব তুমি পড়ো, তখন এটি স্পেসিফিকভাবে আপনার ব্যক্তিগত আমলনামা বা লগ ফাইল। দ্বিতীয় যে স্ক্যানারটি সেটা হলো দ্য প্রিপোজিশন ফিল্টার অর্থাৎ মিন অব বই। কোরআনের সবচেয়ে বড় ট্র্যাপটা ভাঙে এই শব্দটি দিয়ে। আয়তে যখন দেখবেন লেখা আছে মিনাল কিতাব, এর মানে হলো পুরো মাস্টার সার্ভার নয়, বরং অসীম মাস্টার সার্ভার হতে একটি নির্দিষ্ট অংশ সফটওয়্যার বা গাইডলাইন হিসেবে ডাউনলোড করা হয়েছে। যেমন আল্লাহ বলেছেন কিতাব হতে ওহি করা হয়েছে তা তেলাওয়াত করো, যেটা আমরা সূরা আনকাবুতের 35 নম্বর আয়াতে দেখলাম। অর্থাৎ কোরআন হলো সেই মূল কিতাবের একটি ডাউনলোডেড শাখা। তৃতীয় যে স্ক্যানারটি সেটা হলো দ্য ডেটা ফিল্টার, বিষয়বস্তুর স্ক্যানিং। যদি দেখেন কিতাবের ভেতর গাছের পাতা ঝরা বা মহাবিশ্বের 12 মাসের ব্যাপার বা তকদিরের হিসাব দেওয়া আছে, তাহলে 100% নিশ্চিত থাকবেন এটি সেই কসমিক সার্ভার বা লৌহে মাহফুজ। আর যদি দেখেন কিতাবের ভেতর হালাল হারাম, শরীয়ত, নামাজ রোজার বিধান বা মুত্তাকিদের গাইডলাইন দেওয়া আছে, তবে সেটি হলো আমাদের টেস্ট বা গেম পার হওয়ার ম্যানুয়াল অর্থাৎ আসমানি কিতাব। এই 3টি সিম্পল স্ক্যানার যদি আপনার ব্রেইনে সেট করা থাকে তাহলে কোরআনের 319টি জায়গায় আসা কিতাব শব্দের অর্থ আপনি নিজেই ডিকোড করতে পারবেন। আর এই ফিল্টারগুলোর ভিতর দিয়ে যাওয়ার পরই মূলত 319টি আয়াত 5টি স্পষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করতে পেরেছি আমি। কিন্তু আমি বারবার বলতেছি আমার কথা চূড়ান্ত নয়, আপনারা যাচাই বাছাই করে দেখুন যে আসলেই এই প্যাটার্নগুলো কোরআনে আছে কিনা। যাই হোক, এখন কথা হলো সূরা বাকারার সেই 2 নং আয়াতের কি হবে। সূরা বাকারার 2 নং আয়াতের মতো কিছু আয়াত আসতে পারে যা আপনাকে অনেক চিন্তা করে বুঝতে হবে যে সেখানে কিতাব বলতে আসলে কি বোঝাচ্ছে। আমরা যে 3টি স্ক্যানার নিয়ে কথা বললাম, চলুন সেগুলো দিয়ে একটু দেখি সূরা বাকারার 2 নং আয়াতে আসলে কিতাব বলতে কি বোঝাচ্ছে। আমাদের যে স্ক্যানার 1 ছিল দ্য অ্যাকশন ফিল্টার অর্থাৎ ক্রিয়াপদের স্ক্যানিং। সূরা বাকারার 2 নং আয়াতে যে বলা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার অর্থ ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আমাদের স্ক্যানার রেখে থাকা ক্রিয়াপদ কিন্তু এই আয়াতটিতে অনুপস্থিত, অর্থাৎ ক্রিয়াপদ কিন্তু নেই। তার মানে চলে যাব দ্বিতীয় স্ক্যানারে। দ্বিতীয় স্ক্যানার আমাদের ছিল হলো দ্য প্রিপোজিশন ফিল্টার অর্থাৎ মিন অব্যয় থাকবে যে প্রিপোজিশন সেখানে আসলে কি ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানেও কোনো প্রিপোজিশন নেই, মানে এখানে কোনো মিন শব্দটি কিন্তু নেই। তাহলে বাকি থাকলো কি 3 নম্বর স্ক্যানার দ্য ডেটা ফিল্টার, বিষয়বস্তুর স্ক্যানিং। হ্যাঁ, এটা অবশ্যই আছে, অর্থাৎ কিতাবের ভেতরের ডেটা দেখতে হবে। সূরা বাকারা 2 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই যা
মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক বা গাইডেন্স। এখন আপনার আকল বা লজিককে প্রশ্ন করুন, লোহে মাহফুজ বা মাস্টার সার্ভার কি মানুষের জন্য সরাসরি পথপ্রদর্শক বা গাইডেন্স? না, লোহে মাহফুজে তো পাতা ঝরার হিসাব, গ্যালাক্সির ক্যালকুলেশন আর ব্ল্যাক হোলের ফিজিক্স আছে। মুত্তাকিদের গাইডেন্স বা হালাল হারামের আইন তো সেখানে মানুষের পড়ার জন্য উন্মুক্ত নেই। মুত্তাকিদের গাইডেন্স হলো সেই ডাউনলোডের ইন্টারফেস বা কুরআন। এই 3 নাম্বার স্ক্যানার অর্থাৎ ডেটা ফিল্টার একদম স্পষ্টভাবে বলে দিচ্ছে এটি আসমানি কিতাব। তাহলে আল্লাহ এখানে হাজা অর্থাৎ এই না বলে জালিকা বা ওই বা সেই কেন বললেন? আরবি ব্যাকরণ এবং ইলমুল বালাগাতের অর্থাৎ অলঙ্কার শাস্ত্রের অনুযায়ী জালিকা শব্দটি শুধু শারীরিক দূরত্ব বা ফিজিক্যাল ডিস্টেন্স বোঝাতে ব্যবহৃত হয় না, এটি মর্যাদাগত উচ্চতা বা বিশালত্ব বোঝাতেও ব্যবহৃত হয়। যখন কোনো জিনিসের সম্মান এবং মর্যাদা মানুষের ধরাছোঁয়ার অনেক উপরে থাকে তখন আরবিতে হাজা অর্থাৎ এই না বলে জালিকা অর্থাৎ সেই অসীম মর্যাদাপূর্ণ বলা হয়। যেমন আমরা বাংলায় বলি এই হলো সেই বিখ্যাত ব্যক্তি। লোকটি আপনার সামনে দাঁড়িয়ে আছে অর্থাৎ আপনার কাছে, কিন্তু তার মর্যাদাকে বিশাল করার জন্য আপনি সেই শব্দটি ব্যবহার করছেন। আল্লাহ এখানে কোরআনের অসীম সত্যতা ও মর্যাদাকে বোঝানোর জন্যই জালিকা শব্দ ব্যবহার করেছে। এগুলো ছাড়াও আরও একটা কারণ হতে পারে যে সূরা বাকারা যখন নাজিল হচ্ছিল তখন কিন্তু কোরআন কোনো ফিজিক্যাল বই বা বুক ফরম্যাটে সাহাবীদের হাতে ছিল না, এটি মাত্র অডিও ফরম্যাটে অর্থাৎ ওহী অবস্থায় ডাউনলোড হওয়া শুরু করেছিল। যেহেতু এটি তখনও মানুষের হাতের ছোঁয়ার ফিজিক্যাল বই হয়নি, তাই আল্লাহ এই কিতাব না বলে সেই কিতাব বলেছেন যা তাদের কাছে ধীরে ধীরে নাজিল হচ্ছিল। যাই হোক, সেই 5টি ডাইমেনশন বা ক্যাটাগরি যখন আমরা বুঝতে পারি তখন কোরআনের ভেতরের সমস্ত অনুবাদ জট এমনিতেই খুলে যায়। তখন একটি সাধারণ প্রশ্ন খুব সহজেই সমাধান হয়ে যায়, কোরআনে মহাবিশ্বের সব বিজ্ঞান বা ডাইনোসরের ইতিহাস কেন নেই? উত্তরটা লুকিয়ে আছে আমাদের এই দুনিয়ার অস্তিত্বের গভীরে। পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা, একটি সিমুলেশন। সূরা মাইদার 3 নম্বর আয়াত অনুযায়ী স্রষ্টা আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থা বা দিনকে পরিপূর্ণ করেছেন। এই পরীক্ষাটি সফলভাবে পার হওয়ার জন্য আমাদের ব্ল্যাক হোলের ফিজিক্স জানার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন শুধু একটি নিখুঁত ভালো ত্রুটিহীন গাইডলাইন। কোরআনে মহাবিশ্বের সবকিছুর কোট নেই ঠিকই, কিন্তু এতে ঠিক ততটুকু আছে যতটুকু হলে একজন মানুষ আলো এবং অন্ধকারের পার্থক্য বুঝে স্রষ্টার দিকে ফিরে যেতে পারে। শর্টকাটে এক কথায় বললে লৌহে মাহফুজের কিতাব মূলত একটি মহাজাগতিক কোড, আর কোরআন হলো সেই মহাজাগতিক কোড থেকে আসা একটু অংশ বিশেষ ইউজার ইন্টারফেস। এই ইন্টারফেসটা একটু ভালো করে বোঝায় যে আপনার ফোনের ভেতরে একটা সার্কিট আছে, আপনি ডিসপ্লেতে যা দেখেন তা সেই সার্কিটে চলতে থাকা প্রসেসর ও বিভিন্ন প্রোগ্রামিং এর একটা ভিজুয়াল চিত্র। সাধারণত সার্কিটে কোড করা হয় বাইনারি নাম্বারে 0 এবং 1 দ্বারা, মানে আমরা যাই কমান্ড দেই বা ডিসপ্লেতে যেখানে ক্লিক করি মোবাইলের ভেতরে থাকা প্রসেসর সেটা বাইনারি নাম্বার হিসেবেই অর্থাৎ 0 এবং 1 এই দুইটি নাম্বার হিসেবেই দেখে এবং সেই অনুযায়ী সে প্রসেস করে। আমরা তো গভীরে যাচ্ছি না, মূল কথা হলো সেই প্রসেসর কিভাবে প্রসেস করছে, কিভাবে র্যামটি ডাটা স্টোর করে রাখতেছে, এগুলো আপনি দেখতে পান না। আপনি দেখতে পান ইন্টারফেস অর্থাৎ ডিসপ্লেতে থাকা ভিজুয়াল চিত্র। এই বিষয়গুলো কিছু মানুষ যদি না বুঝে থাকেন তো আপনারা নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন যে এই কিতাব বা মূল সার্ভারের বিষয়টা আরো বিস্তারিতভাবে আলোচনা করে একটি ভিডিও দিব কিনা। যদি এটুকুই যথেষ্ট হয় তো আর ভিডিও দেওয়ার আসলে প্রয়োজন নেই। তাও আরেকটু স্মরণ করিয়ে দেই, একটু মনোযোগ দিন। আপনাদের মোবাইলের গুগল ড্রাইভটা হলো ধরুন একটা কোরআন, অর্থাৎ আপনাদের মোবাইলের যে ড্রাইভটা রয়েছে গুগল ড্রাইভ সেটা ধরে নেন কোরআন। আর আমেরিকাতে থাকা সেই গুগল ড্রাইভ সহ আরো যত মানুষের গুগল ড্রাইভ আছে সবগুলোর মূল সার্ভার বা মূল হার্ড ডিস্কটা হলো সেই লৌহে মাহফুজের কিতাব। অর্থাৎ আপনার গুগল ড্রাইভটা অর্থাৎ আমাদের গুগল ড্রাইভটা হলো কোরআন, এবং পূর্ববর্তীতে যে গুগল ড্রাইভগুলো ছিল সেগুলো ছিল তাওরাত, ইনজিল, জাবুর, এগুলো ছিল। এবং এই সকল যে গুগল ড্রাইভগুলো রয়েছে, একটা জিমেইলের যে একটা ড্রাইভ স্টোরেজ থাকে, এগুলো যতগুলো রয়েছে সবগুলো মিলিয়ে যে একটা সার্ভারে গিয়ে জমা হচ্ছে যেটা আমেরিকাতে অবস্থিত, সেই সার্ভারটা সেই মূল হার্ড ডিস্কটা হলো লৌহে মাহফুজের কিতাব। সহজ করে বলতে গেলে আমি আসলে এটাই বুঝি। ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ ব্যাকরণ আর উপমা দিয়ে দেখলাম কিতাব আর কোরআন এক নয়, কিন্তু এবার আসুন একটা চরম ডার্ক রিয়েলিটির মুখোমুখি হই। যদি আমরা গায়ের জোরে মানতেই থাকি যে কিতাব মানেই আমাদের হাতের ফিজিক্যাল কোরআন, তাহলে আমরা নিজেদের অজান্তেই নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের হাতে কোরআনকে আক্রমণ করার সবচেয়ে বড় অস্ত্রটা তুলে দিই। কিভাবে? আর আমার এই থিওরির সবথেকে বড় প্রমাণটি এখন দিই, যেটা আছে সূরা ওয়াকিয়ার 77 থেকে 80 নম্বর আয়াতে। সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই তা সম্মানিত কোরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, পুত পবিত্র ছাড়া তা কেউ স্পর্শ করতে পারে না, জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। 1400 বছর ধরে আমাদের শেখানো হয়েছে এখানে কিতাব মানে কাগজের তৈরি কোরআন, আর পবিত্র মানে অজু করা মানুষ। কিন্তু লজিকটা একটু অ্যানালাইসিস করুন। আজকে যদি একজন কট্টর নাস্তিক বা বিধর্মী কোনো লাইব্রেরি বা দোকান থেকে একটা কোরআন কিনে এবং সম্পূর্ণ অপবিত্র অবস্থায়, এমনকি প্রস্রাব করার পর বিন্দুমাত্র পবিত্রতা অর্জন না করেই কোরআনের পাতাগুলো তার হাত দিয়ে ধরে, তখন কি হবে? সে তো হাসতে হাসতে আপনার সামনে এসে বলবে, এই দেখো আমি তো সম্পূর্ণ অপবিত্র,
আমার শরীর অপবিত্র, মন অপবিত্র, তারপরও আমি তোমাদের এই ফিজিক্যাল বইটা স্পর্শ করতে পেরেছি, কারণ আল্লাহ কিন্তু বললেন যে পুত পবিত্র ছাড়া কেউ তা স্পর্শ করতে পারে না। তখন সে কি বলবে যে তোমাদের স্রষ্টা বলছেন অপবিত্ররা এটা স্পর্শ করতে পারবে না, তাহলে কি তোমাদের স্রষ্টার চ্যালেঞ্জ মিথ্যা হয়ে গেল? নাউজুবিল্লাহ। স্রষ্টার কথা বিন্দুমাত্র মিথ্যা হয়নি, মিথ্যা হয়েছে আমাদের অনুবাদের চশমা। আল্লাহ এই আয়াতে কিতাব বলতে পৃথিবীর কোনো কাগজের বই বা কালির লেখার কথা বলেননি। আল্লাহ স্পষ্ট বলেছেন ফি কিতাবিহিম মাকনুন, লুকায়িত বা সুরক্ষিত কিতাবের ভেতর। কোরআনের যে মূল সোর্স কোড অর্থাৎ মহাবিশ্বের অসীম মাস্টার সার্ভার বা লোহে মাহফুজ, সেটার সিকিউরিটি ফায়ারওয়েল বা প্রোটেকশন এতই শক্তিশালী যে সেখানে পৃথিবীর কোনো অপবিত্র মানুষ বা জিনের অ্যাক্সেস নেই। সেই অসীম মাস্টার সার্ভারকে স্পর্শ করার বা তার ডেটা রিড করার ক্ষমতা শুধু তাদেরই আছে যাদের আল্লাহ জন্মগতভাবে মুত্তাহারুন বা পুত পবিত্র করে বানিয়েছেন, অর্থাৎ আল্লাহর ফেরেশতা মণ্ডলী। এই মাস্টার সার্ভার বা কিতাব থেকে যে ডেটাগুলো মানুষের জন্য সফটওয়্যার হিসেবে ডাউনলোড করা হয়েছে সেটির নাম কোরআন। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি যখন বাজারে বিক্রি হওয়া কোনো কাগজের কোরআন ধরেন তখন আপনি স্রষ্টার আল কিতাব বা মাস্টার সার্ভার ধরছেন না, আপনি ধরেছেন ওই সার্ভার থেকে ডাউনলোড করা ডেটার একটা ফিজিক্যাল কপি বা প্রিন্টেড ইন্টারফেস। আর এই কারণেই পবিত্র কেউ যদি কাগজের কোরআন স্পর্শ করেও ফেলে তাতে আল্লাহর সূরা ওয়াকিয়ার চ্যালেঞ্জ বিন্দুমাত্র হার মানে না, কারণ অরিজিনাল কিতাব অর্থাৎ কিতাবুন মাকনুন এমন এক ডাইমেনশনে সংরক্ষিত যা মানুষের ছোঁয়ার সম্পূর্ণ বাইরে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা স্রষ্টার অসীম মহাজাগতিক বাণীকে মানুষের তৈরি করা ছাপাখানা আর কাগজের মলাটের মধ্যে আটকে ফেলতে চেয়েছি। অর্থাৎ আল্লাহ বলেই দিলেন যে যেটা আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ এই সম্মানিত কোরআন আছে হলো সুরক্ষিত কিতাবে। এই যেখানে দেখেন ফি শব্দটি আছে মধ্যে, অর্থাৎ সুরক্ষিত কিতাবে আল্লাহর এই অবতীর্ণ সম্মানিত কোরআনটি আছে। তার মানে একেবারে প্রমাণ হয়ে যায় যে কিতাব ও কোরআন এক নয়। আমি মনে করি যে অনলি কোরআনিস্টরা এখন এই বিষয়গুলোতে গোড়ামি করা বাদ দিবে। তারা সূরা আনামের 38 নম্বর আয়াত দেখিয়ে আর বলবে না যে কোরআনে সব আছে। কোরআনে দিনের বিষয়ে সব আছে বলা যায়, যে দিনের বিষয়ে পরিপূর্ণ সবকিছু দেওয়া হয়েছে আমাদের জন্য যতটুকু প্রয়োজন, কিন্তু যদি বলা হয় কোরআনে সব আছে, কিতাবের জায়গায় যদি কোরআন লাগিয়ে দেওয়া হয় তাহলে তো মুশকিল। যাই হোক ভাই ও বোনেরা, এই দীর্ঘ ভিডিওর জার্নিতে আজ আমরা সমাজে তৈরি করা সাইকোলজিক্যাল জট খুলেছি। আমরা দেখেছি কিভাবে একটা সাধারণ অনুবাদ বিভ্রান্তি করে স্রষ্টার অসীম জ্ঞানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। আমরা দেখেছি কিতাব আর কোরআন সব জায়গায় এক নয়। সাধারণত কিতাব হলো স্রষ্টার অসীম রেকর্ডিং এর মূল বই, মহাবিশ্বের লোহে মাহফুজ, আর কোরআন হলো সেই অসীম সার্ভার থেকে আমাদের এই দুনিয়ার ম্যাট্রিক্স পার হওয়ার জন্য দেওয়া একটা পারফেক্ট এরর ফ্রি সফটওয়্যার বা গাইডলাইন। কিন্তু ভিডিওর একদম শেষে এসে আমি আপনাদের সাথে একটা রিয়েলিটি শেয়ার করতে চাই। আজকে আপনাদের সামনে আমি যে থিওরি বা ডিকোডিং ফর্মুলা উপস্থাপন করলাম এটি কোনো নতুন ফেরকা বা মতবাদ তৈরি করার জন্য নয়। আর এই কথাগুলো আগে অনেকেই বলেছেন, আমি শুধু নিজস্ব কিছু জ্ঞান যোগ করেছি। আমি কোনো বড় স্কলার নই, আমি একজন সাধারণ সেলফ শিক্ষার্থী মাত্র, যে নিজের মতো করে সত্যের খোঁজ করে। আমার এই অ্যানালাইসিস ভুলও হতে পারে, কারণ মানুষের লজিক বা আকল কখনো স্রষ্টার অসীম প্রজ্ঞার সমান হতে পারে না। আমি শুধু চেয়েছি ট্রেডিশনাল আলেম সমাজ এবং মডার্ন অনলি কোরআনিস্ট উভয়ের তৈরি করা কন্ট্রাডিকশনের পাহাড় ভেঙে আপনাদের সামনে কোরআনের অরিজিনাল বিশালত্বকে তুলে ধরতে। বাই দ্য ওয়ে, হাদিসপন্থীদের নিয়ে তেমন কিছু বলা হয়নি। আসলে কিতাব যখন প্রমাণ হয়ে গেছে যে এটা মূল সার্ভার, যেটা এখানে না বরং আল্লাহর কাছে আছে, তাহলে হাদিসকে সহ আল্লাহর নাজিলকৃত কিতাব বলা আসলে যায় না। আল্লাহ শুধু কোরআন নাজিল করেছেন আমাদের সবার জন্য, যেটা আমরা সূরা আনামের কিন্তু 19 নম্বর আয়াতে দেখে এসেছি। তাদের হাদিস ফিকগুলো কিতাব, কিন্তু সেটা আসলে আল্লাহর কিতাব নয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন অন্যের অনুবাদ করা চশমা দিয়ে স্রষ্টার কিতাবকে জাজ করবেন, নাকি নিজের আকল আর প্রজ্ঞার লেন্স দিয়ে সত্যের খোঁজ করবেন? যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন কোরআনে বিন্দুমাত্র কোনো স্ববিরোধিতা নেই, ঠিক সেই মুহূর্তে আপনার ভেতরে সমস্ত ডাউট বা সন্দেহ চিরতরে মুছে যাবে। আপনি বুঝতে পারবেন এই গেমটা জেতার জন্য আপনাকে লোহে মাহফুজের অ্যাক্সেস দেওয়া হয়নি ঠিকই, কিন্তু যে কোরআন দেওয়া হয়েছে তা এই অন্ধকার ম্যাট্রিক্সে ভেঙে আলোর পথে যাওয়ার জন্য 100% যথেষ্ট। সত্য খোঁজার এই পথটা মসৃণ নয়। এই পথে সমাজ আপনাকে বারবার আটকাবে, বিভিন্ন লেভেল দিয়ে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি শূন্য থেকে শুরু করে নিজের ইগোকে চূর্ণ করতে পারেন, তবে একদিন হয়তো আপনিও সেই অসীম কিতাবের আসল প্রজ্ঞা বা হিকমা উপলব্ধি করতে পারবেন। তাই কোনো কিছুই অন্ধভাবে মানবেন না, স্টাডি করুন। যে কোনো ডার্ক রিয়েলিটির মুখোশ খুলতে দেখা হবে পরবর্তী কোনো ভাবনায়। ততক্ষণ পর্যন্ত নিজের আকলকে সজাগ রাখুন। সবাইকে সালামুন আলাইকুম।